সাধ্বী তো গেরুয়া বস্ত্র পরে ঘুরে বেড়াবে। গেরুয়া বস্ত্র পরেও তাহলে টেরোরিজম হয়? এটাই কি সাধ্বী আমাদের, এটা কি ভারতীয় জনতা পার্টির লিডার আমাদের বোঝাতে চাইছে? তো আমরা কি খাবো, কি পরবো, ফোন তুলে জয় শ্রীরাম বলবো না সালাম আলাইকুম বলবো, সেটাও একটা রাজনৈতিক দল আমাদের বলে দেবে, আর আমাদের সেটা মানতে হবে। সেসব দিন গেছে। এইবারে মুসলমানদের তোষণের কথা যদি বলেন, তাহলে এরা বলবে যে প্রত্যেকটা ভোট হয়, তারপরে এরা খুব রেগে যায় যে মুসলিমরা আমাদের ভোট দেয়নি। কেন দেবে মুসলিমরা ভোট? এটা কি কোনো মুসলিমরা কি তোমাদের কোনো এই পিতৃতান্ত্রিক সোসাইটির বাড়ির বউ যে ঝ্যাঁটা লাতি সব সারা বছর দেবে, তারপরেও সে এক থালা খাবার সাজিয়ে রাত্রিরে বরের জন্য ওয়েট করবে, এসবাই খেয়ে যাও, না খেলে চোখের জল পড়বে? মুসলমানরা তো তাই নয়। তারা তো মানুষ, তারা তো বুঝতে পারছে যে তাদেরকে একেবারে দফায় দফায় প্ল্যান্ড ভাবে, প্রি প্ল্যান্ড ভাবে কিভাবে তাদেরকে তাদের ধর্মের জন্য আক্রমণ করা হচ্ছে। তারা তো তারা তো বোকা নয়, তারা তো উপলব্ধি করতে পারছে। এবার একটা রাজনৈতিক দল ৩৬৫ দিন তাদের ওপর অত্যাচার শানাচ্ছে, আর একটা রাজনৈতিক দল তাদের সহিত তাদের ধর্ম না দেখে তাদেরকে ধর্ম বর্ণ জাতি নির্বিচারে তাদেরকে ফ্যাসিলিটিস দিচ্ছে, গোটা পশ্চিমবঙ্গের মানুষকে ফ্যাসিলিটিস দিচ্ছে, তার মধ্যে মুসলমানরাও সেই ফ্যাসিলিটিস পাচ্ছে এবং তার সাথে সাথে তাদের ধর্মের জন্য তারা সেই সম্মানটা পাচ্ছে। তো অবশ্যই তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করবে, অবশ্যই তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে। এটা খুব লজিক্যাল। এটাতে যদি বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোষণ করতে হবে না, না মুসলমান তোষণ করতে হবে, না হিন্দু তোষণ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে মানুষ হিসেবে দেখে, এবং তাই জন্য হিন্দু মানুষ হোক, মুসলমান মানুষ হোক, শিখ ঈসাই বৌদ্ধ জৈন খ্রিস্ট, প্রত্যেকে, বারবার বলছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্ণ সমর্থন জানাচ্ছে। দেখছে এই মহিলা একা যে কাজের মাধ্যমে আমাদেরকে পরিপূর্ণ করে রাখছে, ধর্মের জন্য, রাজনৈতিক ক্ষমতায় থাকার জন্য এবং নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য না। হিন্দু মারা গেছে, এদিকে হিন্দুর রক্ষক যারা, তারা হিন্দুর রক্ষক না, তারা দুর্ভাগ্যজনকভাবে আজকের দিনে হিন্দুর ভক্ষক হয়ে দাঁড়িয়েছে। এর অর্থ হচ্ছে হিন্দু। এই খাবার খেলে তুমি হিন্দু, এই খাবার না খেলে তুমি হিন্দু নাও, এই পোশাক পরলে তুমি হিন্দু, এই পোশাক পরলে তুমি হিন্দু নাও, এই দল করলে তুমি সনাতনী হিন্দু, অন্য দল করলে তুমি হিন্দু নাও। এই হিন্দুত্বের ডেফিনেশন যারা লিখে দিচ্ছে, শুভেন্দু বাবু স্পেশালি, সেই হিন্দুত্বের সোকল্ড বিজেপির হিন্দুত্বের ধারক এবং বাহক শুভেন্দু বাবু। ভারতীয় জনতা পার্টির এই শুভেন্দুরা যা যা বলে দেবে সেভাবে আমাদের হিন্দুত্ব ফলো করতে হবে। ওরা যে লিস্ট দিয়ে দেবে সেই মন্দিরে আমাদের যেতে হবে। এইটা দিলীপ বাবু ফলো করেননি, তাই জন্য তারা সকলে মিলে দিলীপ বাবুর ব্যাপারে বলছেন। ওই ওপর থেকে টাইটেলে তাই এরামই হয়, একটু লুজ ছেড়ে দিয়েছিল, উল্টোপাল্টা বকছিল, অর্ধ উন্মাদের মতন কথাবার্তা বলছিল, এবার ওপরওয়ালা থেকে বাবারা টাইট দিয়ে দিয়েছে যে কিছু বললে চলবে না, তো তাই জন্য মুখ খুলছে না। আর শুভেন্দুর ভয় লাগছে অবভিয়াসলি, যদি যাদের দয়ায় তিনি রাজনৈতিকভাবে বেঁচে আছেন, রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক আছেন নিজের পাগলামোর কারণে, কিন্তু রাজনৈতিকভাবে জীবিত আছেন তো যারা দিল্লিতে বসে আছেন কিছু সংখ্যক সেইরকম নেতাদের জন্য, তাদের থেকে টাইট খেয়েছেন যে দিলীপ ঘোষ নিয়ে কোনো বিতর্কিত মন্তব্য করবে না, তাই জন্য চুপ আছে। আমার তো দেখুন ব্যক্তিগতভাবে মনে হয় যে সবাই কি করছে কি না করছে, অথবা শুভেন্দু বাবু এই ব্যাপারে কি বলছেন কি না বলছেন সেটা সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে যে এরা এতটাই কি তাহলে হিন্দু ধর্ম বিরোধী, এতটাই হিন্দু ধর্ম বিরোধী যে একজন রাজনৈতিক নেতা বা নেত্রী, সে যে কোনো দলের হতে পারে, এবং দীঘার যে জগন্নাথ মন্দির সেইটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সেই মন্দির নির্মাণ করেননি, সেই মন্দির হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তো এটা তো কোনো দলীয় মন্দির না, বা ভগবান তো কোনো দলের না। তো সেখানে প্রত্যেকটা দলের লোকজন যেতে পারে, যারা রাজনৈতিক না তারাও যাচ্ছে, যারা রাজনৈতিক তারাও যাচ্ছে। ইনফ্যাক্ট আমার মনে আছে যখন রাম মন্দির ইনগরেশন হয়েছিল, রাম মন্দির ইনগরেশন নিয়ে বহু রকম বিতর্ক হয়েছিল, কিন্তু যারা রামে বিশ্বাস করে তারা হয়তো ভারতীয় জনতা পার্টির ভার্জন অফ রামে বিশ্বাস করে না, কিন্তু যারা রামে বিশ্বাস করে, যারা প্রকৃত হিন্দু তারা প্রত্যেকে গিয়ে তারা তাদের প্রার্থনা করে এসেছে সেই মন্দিরে। ঠিক তেমন ভাবেই
দীঘায় যখন যাচ্ছে, সে দিলীপ ঘোষই বলুন সস্ত্রীক, কিংবা অন্যান্য কেউই বলুন, দিলীপ ঘোষকে নিয়ে পার্টিকুলারলি তাদের সমস্যা, কারণ তাদের অনুযায়ী জগন্নাথ দেব প্রতিষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গের বুকে দীঘায়, এটাকে তারা মেনে নেবেন না। তো এবার হিন্দুত্ব বা আমাদের ধর্মটা, যেটা ছোটবেলা থেকে আমরা কেউ পুরাণ বেদ গীতা পড়ে আমরা যে ধর্ম অবলম্বন করি, আজকে সেই বইগুলোকে না অবলম্বন করে ভারতীয় জনতা পার্টির এই শুভেন্দুরা যা যা বলে দেবে সেভাবে আমাদের হিন্দুত্ব ফলো করতে হবে, ওরা যে লিস্ট দিয়ে দেবে সেই মন্দিরে আমাদের যেতে হবে। এইটা দিলীপবাবু ফলো করেননি, তাই জন্য তারা সকলে মিলে দিলীপবাবুর ব্যাপারে বলছেন। দেখুন, ভগবানের না, ভগবানকে কোনো মানে বলা যে তিনি এই ধর্ম, বা মন্দিরের কোনো ধর্ম, বা কোনো রাজনৈতিক পরিচয় তো হয় না। ধর্মটা প্রত্যেকের, মন্দিরটা প্রত্যেকের, জগন্নাথ দেব প্রত্যেকের। যাদের সামর্থ্য আছে তারা পুরীতে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করবে, যাদের সামর্থ্য নেই তারা আজ পর্যন্ত পুরী যেতে পারেনি, আজকে তারা একটা বাসের টিকিট কেটে দীঘায় গিয়ে জগন্নাথ দেব দর্শন করে আসতে পারবে। পুরীর মতন একটা সুন্দর মন্দির, কি অপূর্ব সেই মন্দিরের গড়ন, সেই মন্দিরে দেখে আসতে পারবে। এবারে এই ব্যাপারটাতে এদের কি হয়েছে, এরা হিন্দুদের ধারক এবং বাহক, কিন্তু কোন হিন্দু? এরা যা যা বলে দেবে এর অর্থ হচ্ছে হিন্দু। এই খাবার খেলে তুমি হিন্দু, এই খাবার না খেলে তুমি হিন্দু নাও, এই পোশাক পরলে তুমি হিন্দু, এই পোশাক পরলে তুমি হিন্দু নাও, এই দল করলে তুমি সনাতনী হিন্দু, অন্য দল করলে তুমি হিন্দু নাও। এই হিন্দুত্বের ডেফিনেশন যারা লিখে দিচ্ছে, শুভেন্দু বাবু স্পেশালি, সেই হিন্দুত্বের সোকল্ড বিজেপির হিন্দুত্বের ধারক এবং বাহক শুভেন্দু বাবু। আমি যেই হিন্দুত্ব ফলো করি, আমার বাবা মা যেই হিন্দুত্ব অবলম্বন করে, আমরা বাঙালি হিন্দু, আমরা আমাদের পশ্চিমবঙ্গের যে হিন্দু কালচার সেটাই আলাদা, খুব সুন্দর, খুব মিষ্টি, সেই হিন্দুর ধারক এবং বাহক শুভেন্দু বাবু না। আমি তো মনে করি না, আমার মতন অনেকে। কিছু একটা ঘটনা ঘটেছে, ওয়াকফ বিলের পরে আনরেস্ট হয়েছে, আমরা নিজেদের চোখে দেখেছি কি হয়েছে, আমরা নিউজ রিপোর্টে দেখেছি কি হয়েছে। আমরা কি দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রে যেই এলাকায় এই রকমের অরাজকতা হয়েছে, বাড়ির মা বোনেরা বেরিয়ে এসে বলেছে যে যারা ৩-৪ ঘন্টা তাণ্ডব চালিয়েছে তাদের আমরা চিনি না। এর সাথে সাথে আমরা খবর পাচ্ছি যে বর্ডার ক্রস করে দুষ্কৃতীরা ঢুকেছে এবং তারাই হামলা চালিয়েছে। আপনিই বলুন, বর্ডারটা কে দেখছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, না অমিত শাহের হোম মিনিস্টারের বিএসএফ? এখান থেকে ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় যে কোনো রকম ভাবে আমরা যদি বাংলাকে অশান্ত করতে পারি, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারি, এবং মানুষকে যদি বুঝিয়ে দিতে পারি যে হিন্দু নিধন হচ্ছে, তাহলে বোধহয় মানুষ ভোট দেবে। কিন্তু এরা ভুলে যাচ্ছে যে মানুষের মনুষ্যত্ব, পশ্চিমবঙ্গে মানুষের মনুষ্যত্ব এখনো বেঁচে আছে। এখনো পর্যন্ত যদি কারোর প্রাণ গিয়ে থাকে তারা বলে এই মানুষটার প্রাণ গেছে। এখনো পর্যন্ত যেই সব জায়গায় দাঙ্গা লেগেছে সেই সব জায়গায় এক মুসলমান ভাই এক হিন্দু ভাইকে তার নিজের বাড়িতে ঢুকিয়ে তাকে প্রোটেকশন দিয়েছে, তার ফ্যামিলিকে প্রোটেকশন দিয়েছে, এটাই পশ্চিমবঙ্গ। তো যেই হিন্দুত্বের ভার্জন আর যেই হিন্দু নিধনের ভার্জন শুভেন্দু বাবুরা বলছেন, সে ধোপে টিকবে না। হিন্দু মারা গেছে, এদিকে হিন্দুর রক্ষক যারা, তারা হিন্দুর রক্ষক না, তারা দুর্ভাগ্যজনকভাবে আজকের দিনে হিন্দুর ভক্ষক হয়ে দাঁড়িয়েছে। শুনুন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেই প্রায় ৯০টি যে মানে জনমুখী প্রকল্পের দ্বারা বাংলাকে বেঁধে ধরে রেখেছে না, এই জনমুখী প্রকল্প যেটা জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ তার উপকার পাচ্ছে, এটাই হলো আমাদের সব থেকে বড় ইউএসপি। তার সাথে সাথে যে দীঘার মন্দির হয়েছে, পশ্চিমবঙ্গে অন্যতম একটি পর্যটন কেন্দ্র সহ একটি ধর্মস্থান তৈরি হয়েছে, ইতিহাস সৃষ্টি হয়েছে, যার স্বর্ণাক্ষরে আজীবন পশ্চিমবঙ্গের ইতিহাসে লেখা থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এরম একটা মন্দির করে দিয়ে গেছিলেন পশ্চিমবঙ্গে। এটাতে কোনো হিন্দু তোষণ, কোনো ধর্ম তোষণের কোনো ব্যাপারই নেই। তার সাথে সাথে মুসলমান তোষণের কথা বলছেন, মুসলমান তোষণের কথা হলে মুসলমানদের জন্য আলাদা করে কোনো প্রকল্প হতো না,
পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রকল্প জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হয়। এইবারে মুসলমানদের তোষণের কথা যদি বলেন, তাহলে এরা বলবে যে প্রত্যেকটা ভোট হয়, তারপরে এরা খুব রেগে যায় যে মুসলিমরা আমাদের ভোট দেয়নি। কেন দেবে মুসলিমরা ভোট? এটা কি কোনো মুসলিমরা কি তোমাদের কোনো এই পিতৃতান্ত্রিক সোসাইটির বাড়ির বউ যে ঝ্যাঁটা লাতি সব সারা বছর দেবে, তারপরেও সে এক থালা খাবার সাজিয়ে রাত্রিরে বরের জন্য ওয়েট করবে, এ সবাই খেয়ে যাও, না খেলে চোখের জল পড়বে? মুসলমানরা তো তাই নয়, তারা তো মানুষ, তারা তো বুঝতে পারছে যে তাদেরকে একেবারে দফায় দফায় প্ল্যান্ড ভাবে, প্রি প্ল্যান্ড ভাবে কিভাবে তাদেরকে তাদের ধর্মের জন্য আক্রমণ করা হচ্ছে। তারা তো তারা তো বোকা নয়, তারা তো উপলব্ধি করতে পারছে। এবার একটা রাজনৈতিক দল ৩৬৫ দিন তাদের ওপর অত্যাচার শানাচ্ছে, আর একটা রাজনৈতিক দল তাদের সহিত তাদের ধর্ম না দেখে তাদেরকে ধর্ম বর্ণ জাতি নির্বিচারে তাদেরকে ফ্যাসিলিটিস দিচ্ছে, গোটা পশ্চিমবঙ্গের মানুষকে ফ্যাসিলিটিস দিচ্ছে, তার মধ্যে মুসলমানরাও সেই ফ্যাসিলিটিস পাচ্ছে এবং তার সাথে সাথে তাদের ধর্মের জন্য তারা সেই সম্মানটা পাচ্ছে। তো অবশ্যই তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করবে, অবশ্যই তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে। এটা খুব লজিক্যাল। এটাতে যদি বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোষণ করতে হবে না, না মুসলমান তোষণ করতে হবে, না হিন্দু তোষণ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে মানুষ হিসেবে দেখে এবং তাই জন্য হিন্দু মানুষ হোক, মুসলমান মানুষ হোক, শিখ ঈসাই বৌদ্ধ জৈন খ্রিস্ট, প্রত্যেকে, বারবার বলছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্ণ সমর্থন জানাচ্ছে। দেখছে এই মহিলা একা যে কাজের মাধ্যমে আমাদেরকে পরিপূর্ণ করে রাখছে, ধর্মের জন্য, রাজনৈতিক ক্ষমতায় থাকার জন্য এবং নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য না। এটা না, আপনারা যদি আরএসএস আইডিওলজির সম্বন্ধে পড়েন, আরএসএস আইডিওলজি কিন্তু আমার ব্যক্তিগত মতে খুব হিংস্র। তাদের কিছু একটা অ্যাকশন প্ল্যান আছে, এই পার্টিকুলার এত সালের মধ্যে আমরা আমাদের দেশকে হিন্দু রাষ্ট্র বানাবো, তাই জন্য আমাদের যা যা করার দরকার, যা যা করার প্রয়োজন আমরা করব, এবং অত্যন্ত উগ্র এই মানসিকতা। তো এইবারে ভারতীয় জনতা পার্টি কি? ভারতীয় জনতা পার্টি হচ্ছে এই আরএসএস এরই একটি রাজনৈতিক সংগঠন। আরএসএস একটা মাদার সংগঠন, ভারতীয় জনতা পার্টি হচ্ছে আরএসএস এরই একটা রাজনৈতিক সংগঠন। এবার আমাদের দুর্ভাগ্য যে আমাদের একটি সেকুলার দেশে একটি উগ্র ধার্মিক সংগঠনের উচ্ছিষ্টাংশ ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে আমাদের শাসন করছে। তো অবশ্যই তারা তাদের ন্যারেটিভস চালাবে, তারা তাদের যা যা প্রপাগ্যান্ডা সেইগুলো চালাবে, সেই প্রপাগ্যান্ডায় পা না দিলেই হবে। এবারে কথা হচ্ছে যে আমি ফোন তুললে জয় শ্রীকৃষ্ণ বলবো, না জয় শ্রীরাম বলবো, না সালাম আলাইকুম বলবো, এটা তো কোনো রাজনৈতিক দল আমাকে বলে দেবে না। কোনো রাজনৈতিক দল তো আমায় বলে দেবে না যে আমি মা কালীকে মাছের ভোগ চড়াবো না নিরামিষ ভোগ চড়াবো। কোনো রাজনৈতিক দল তো আমায় বলে দেবে না যে আমি গেরুয়া পরলে আমি ভালো, আর যে সাধ্বী গেরুয়া পরেছিল জায়গাটা মালেগাঁও ব্লাস্ট যে হলো, যেটা 6 জনের মৃত্যু হলো, শতাধিক আহত, এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি, মানে এটা কোনো সিআইডি ফিআইডিও না, এনআইএ তাকে ডেথ সেন্টেন্সের ডিমান্ড করলেন। তার সাধ্বী তো গেরুয়া বস্ত্র পরে ঘুরে বেড়ান, গেরুয়া বস্ত্র পরেও তাহলে টেরোরিজম হয়? এটাই কি সাধ্বী আমাদের, এটা কি ভারতীয় জনতা পার্টির লিডার আমাদের বোঝাতে চাইছে? তো আমরা কি খাবো, কি পরবো, ফোন তুলে জয় শ্রীরাম বলবো না সালাম আলাইকুম বলবো, সেটাও একটা রাজনৈতিক দল আমাদের বলে দেবে, আর আমাদের সেটা মানতে হবে। সেসব দিন গেছে।